হ্যালো এভরিওয়ান এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আইসিটি কম্পিউটার সায়েন্সে এনটিআরসি এর স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষার প্রস্তুতির বিষয়ের সিরিজ পর্বের প্রথম ভিডিওতে। আজকের ভিডিও টাইটেল দেখতে পাচ্ছেন যে পর্ব 0 বা আজকের পর্বটা হচ্ছে গিয়ে পাইলট পর্ব। মানে মূলত আজকে আলোচনা করব যে কিভাবে এই সিরিজটা আগাবে বা কিভাবে এই ভিডিওগুলো তৈরি করব এবং সিলেবাসটা কিভাবে সময়ের মধ্যে শেষ করা যাবে। তার আগে একটা কথা বলে রাখি যে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে গত পর্বের বেশ কয়েকদিনের মধ্যেও আমি কোনো ভিডিও দিতে পারিনি। তার কারণ আপনারা সকলেই জানেন যে অনেক গরমের কারণে আমি নিজেও অসুস্থ হয়ে গিয়েছিলাম, যার জন্য আর কি ভিডিওগুলো দিতে পারিনি। তো ওইটা বিষয় না, আমি এর মাঝেই বেশ কিছু কন্টেন্ট অলরেডি রেডি করে ফেলছি এবং ভিডিওগুলো আশা করতেছি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এই স্কুল পর্যায়ের ভিডিওগুলো প্রস্তুত করতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে কলেজ পর্যায়ের তুলনায় স্কুল পর্যায়ের সিলেবাস অনেক কম, এবং আপনি যদি রেগুলার আমার আগের সিরিজ বলে রাখা ভালো যে আমি কিন্তু কলেজ পর্যায়ে আমার 431 কোডে যেই সাবজেক্ট আছে কম্পিউটার সায়েন্স, সেই বিষয়ে কিন্তু আমার ভিডিও সিরিজ তৈরি করা আছে। যেহেতু আমি স্কুল পর্যায়ে নিয়ে এর আগে কাজ করি নাই, সেজন্য আমি স্কুল পর্যায়ে 313 বা 325-এ কম্পিউটার সায়েন্স যেই সাবজেক্টটা আছে আমি সেই সাবজেক্ট নিয়ে এবারে কাজ করব। তো কলেজ পর্যায়ে যেহেতু একটা সিরিজ অলরেডি এক্সিস্টিং আছে এবং স্কুল পর্যায়ে আমি আগে কখনো কাজ করি নাই, এই জন্য আমি এবার স্কুল পর্যায়ে শুরু করছি। আর এটা আশা করছি যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর আরেকটা কথা যে কলেজ পর্যায়ে 431 কোডে যেটা আছে, যেটা বেশিরভাগই লোকজনই ওইটা দিয়ে থাকেন, ওইটার সিলেবাসে পরিবর্তন হয়নি। যদি আপনি গত পর্বের ভিডিওটা না দেখে থাকেন, আমি বলে রাখছি। তো সিলেবাস পরিবর্তন না হওয়াতে ওই ভিডিওগুলা আপনি ওই আগের ভিডিও দিয়েই এবারের কাজ চালানো যাবে, কোনো সমস্যা নেই। তো ওই বিষয়ে আমি নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, যেহেতু পুরাতন ভিডিওগুলো তো এখন আর র্যাঙ্ক হবে না। আমি নতুন কোনো একটা ওয়ে বের করব যাতে ভিডিওগুলো একসাথে পাওয়া যায়। আর এই পর্বটা খুবই তাড়াতাড়ি শেষ করে দেওয়ার ইচ্ছা আছে। প্রতি সপ্তাহে 2টা বা 3টা ভিডিও দিলে আমার মনে হয় 3 সপ্তাহের মধ্যে বা হায়েস্ট 4 সপ্তাহ হয়তো বা লাগবে না, এর আগেই সিরিজটা শেষ হয়ে যাবে। তো আশা করছি যে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জানেন যে এটা কী বিষয়ে। এই সিরিজটা মূলত যে এনটিআরসি এর লিখিত পরীক্ষা যারা দিবেন, যারা 18তম আর কি শিক্ষক নিবন্ধনে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং লিখিত পরীক্ষা দিবেন, তাদের জন্য এই সিলেবাসটা। তো আমি প্রথমে একটা কথা বলে রাখি যে যদি আপনি আমার যে কোনো ভিডিও যদি আপনি আগে দেখে থাকেন, তাহলে জেনে থাকবেন যে আমি আর কি নিবন্ধন বিষয়ক লিখিত বইয়ের পক্ষপাতী নই। ঠিক আছে, বিভিন্ন প্রকাশনীর লিখিত বই পাওয়া যায় এবং আমি বই বিরোধী না, তবে আমি ওই সকল বই ফলো করার চাইতে আমি সিলেবাস ধরে ধরে কম্পিউটার সায়েন্সের যেই টেক্সট বইগুলো আছে সেই টেক্সট বই ফলো করার পক্ষপাতী। এখন আপনি যদি বই কিনে সিলেবাস ফলো করতে চান, কমপ্লিটলি ফাইন। আর আমার ভিডিও সিরিজটা মূলত আপনাকে আর কি একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। তো আমি আমার সম্মানিত ভিউয়ার্সদের প্রথমেই একটি সবিনয় অনুরোধ করতে চাই, সেটি হচ্ছে গিয়ে কমেন্টে দয়া করে বলবেন না যে কোন বইটি ফলো করব। ঠিক আছে, আসলে আমি বইয়ের রিকমেন্ডেশন দিতে পারবো না। যদি আপনি আমার রিকমেন্ডেশন চান তাহলে আমি বলবো যে আপনি অনার্স লেভেলে কম্পিউটার সায়েন্সের উপরে যেই টেক্সট বইগুলো পড়েছেন সেগুলোই হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ বই, কারণ এই সিলেবাসে যেগুলো আছে তার বাইরে কোনো কিছুই নেই। আর বর্তমানে যে সকল প্রকাশনের বই পাওয়া যায় এইগুলা কোনোটাই আমি আর কি রিকমেন্ড করতে পারবো না, কারণ এই বইগুলো আমি নিজেও দেখি নাই। তো এটা গেল আমার বই বিষয়ক কথা। আর হচ্ছে গিয়ে এই সিরিজের কেন করছি, আইসিটি বিষয়ে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন যেন দেয়া যায়। কেন দেয়া যায়? কারণ আমি যতদূর জানি যে কলেজ পর্যায়ে আইসিটি পরীক্ষা দিতে গেলে যেমন
কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড মাস্ট বা আইসিটি ব্যাকগ্রাউন্ড মাস্ট, কিন্তু স্কুল পর্যায়ে সেটি নয়। স্কুল পর্যায়ে ওই সার্কুলার থেকে যেটা দেখতে পাওয়া যায় যে অন্য ব্যাকগ্রাউন্ড থেকেও 1 বছরের আইসিটি কোর্স করে এই আইসিটি শিক্ষক হওয়া যায়, সহকারী শিক্ষক হওয়া যায়। তো সেক্ষেত্রে যারা আইসিটি ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছেন তারা সহ যারা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন সকলেই যেন আইসিটি বিষয়ে একটি সুন্দর ধারণা পান, সেই ইচ্ছা নিয়েই আমি এই সিরিজটি তৈরি করছি। আর আমার প্রত্যেকটি ভিডিওর শেষে, মানে ভিডিওতে আমি মুখ দিয়ে বললে বা স্লাইডগুলো দেখালে এটা যেমন হবে, এর থেকে আরও বেশি ভালো হবে যদি আমি রিসোর্সগুলো আপনারা পান, রাইট? সেক্ষেত্রে আমার ব্লগে রিসোর্সগুলা পোস্ট করা থাকবে। এই মানে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ব্লগ লিঙ্কে গেলেই আপনি সেখান থেকে কন্টেন্টগুলা পেয়ে যাবেন। ভিডিও সিরিজটি কাদের জন্য সেটি আশা করি নতুন করে আর বলার কিছুই নেই। যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য, এবং পরবর্তীতে যদি সিলেবাস পরিবর্তন না হয় এবং এই ভিডিওটি যদি আপনি আজ থেকে মানে আপলোড করার 6 মাস 1 বছর বা আরও পরে দেখে থাকেন তাহলে এইটা আপনার কাজে লাগবে। এছাড়াও যারা আইসিটি শিক্ষার্থী আছেন, আমার চ্যানেলের বেশিরভাগ সাবস্ক্রাইবারই হয়তো বা কোনো না কোনোভাবে আমার শিক্ষার্থী, কারণ আমি যেহেতু এই বিষয়ের শিক্ষক, তাদের জন্য ভিডিও সিরিজটি কাজে দেবে। এবং যারা আর কি ভবিষ্যতে শিক্ষকতা পেশায় সংযুক্ত হতে চান তাদের জন্য উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি। তো এবারে আমরা সিলেবাসটা দেখে নিব। সিলেবাসটা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার সায়েন্স কোড হচ্ছে গিয়ে 313, আরেকটা আছে 3 to 5 যেটা একই। তো এখানে কি কি বিষয় আছে আমরা একটু কুইক ওভারভিউ দিয়ে নেই। যে কম্পিউটার বেসিক, কম্পিউটারের সংজ্ঞা, যে কম্পিউটার কাকে বলে, কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ, কম্পিউটারের ইতিহাস, অ্যাবাকাস থেকে প্রথম বাণিজ্যিক কম্পিউটার, অ্যাবাকাস হচ্ছে গিয়ে প্রথম কম্পিউটার, সেটার থেকে প্রথম বাণিজ্যিক কম্পিউটার যেটা হচ্ছে গিয়ে প্রথম জেনারেশনের কম্পিউটার, যেটা আমরা আস্তে আস্তে শিখব। কম্পিউটার প্রজন্ম, প্রথম প্রজন্ম থেকে পঞ্চম প্রজন্ম, কম্পিউটারের প্রকারভেদ, কম্পিউটার কত প্রকার হয়ে থাকে, কম্পিউটার বিভিন্ন আর কি ক্যাটাগরিতে বিভিন্ন প্রকার হয়ে থাকে, সেই সবগুলা জিনিসই আমরা দেখব। কম্পিউটারের শ্রেণীবিন্যাস, আচ্ছা কম্পিউটার প্রকারভেদ এবং কম্পিউটারের শ্রেণীবিন্যাস দুইটা একই, এখানে আলাদা কিছুই নাই, প্রকারভেদ শ্রেণীবিন্যাস জাস্ট দুইভাবে লেখা। এবং এর সাথে কয়েক প্রকারের কম্পিউটার নাম লেখা আছে, অ্যানালগ, ডিজিটাল, মাইক্রো, মেইনফ্রেম, সুপার, এগুলা আমরা সবই দেখব। কম্পিউটার পদ্ধতির সংগঠন, মানে ইনপুট, প্রসেসিং, আউটপুট, এবং এর ভিতরে আরও যেই সকল জিনিস আছে হার্ডওয়্যার, সফটওয়্যার, এই সকল বিষয়ে আমরা শিখব কম্পিউটার বেসিক চ্যাপ্টারে। এরপরে চলে আসতেছে সংখ্যা পদ্ধতি, খুবই চমৎকার একটি অধ্যায় কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের জন্য। পজিশনাল, নন পজিশনাল, বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এবং একটা থেকে আরেকটাতে রূপান্তর, দশমিকের গুলা, এরপরে হেক্সা থেকে অক্টা এবং বিপরীত ক্রম, মানে আমরা আর কি এমনভাবে একটা গাইডলাইন দিব যেন যে কোনো সংখ্যার থেকে যে কোনো সংখ্যায় আমরা কনভার্ট করতে পারি, বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এই বিষয়টা আমরা শিখব সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারে। এরপরে আছে উপাত্ত উপস্থাপন, তথ্য ও উপাত্ত অর্থাৎ ডেটা অ্যান্ড ইনফরমেশন, বাইনারি কোডের ডেসিমাল, বিসিডি, ইবিসিডিআইসি, অ্যাসকি। তো এই সবগুলাই আমরা শিখব, যে কোনটা এটার পূর্ণাঙ্গ রূপ, এগুলো দিয়ে কী করে, এগুলো আমরা শিখব। এরপরে লজিক সার্কিট, কত ধরনের লজিক সার্কিট আছে, কোন লজিক সার্কিট দিয়ে অন্য একটা লজিক সার্কিট বানানো যায়, তারপরে ইউনিভার্সাল লজিক সার্কিট, লজিক গেট, আমরা এইগুলা দেখব। অপারেটিভ পদ্ধতি, বা এটা হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম,
কার্যাবলী প্রকারভেদ, ডস, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এগুলো আমরা দেখব। অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট, অ্যালগোরিদম ফ্লোচার্ট কি উদাহরণ সহ আমরা দেখব। ইন্টারনেটের সংজ্ঞা, ইমেইল, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, সিলেবাসের মধ্যেই এখানে ওয়েভের জায়গা হয়তো বা ওয়েব হবে, এটা হয়তো বা ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। এনিওয়েজ, এইটুকুই সিলেবাস। কলেজের সিলেবাসটা কিন্তু বেশ বড়, তো তার তুলনায় এই সিলেবাসটা বেশ ছোট এবং আশা করি যে খুব কম সময়ের মধ্যেই এটা আমরা শেষ করে ফেলতে পারবো। তো এই ছিল আমাদের সিলেবাস। আর এবারে আসি ভিডিওগুলা নিয়ে। আমার 431 কোডে যেই ভিডিওগুলো আছে ওইখানে প্রায় 30টার মতো, 24টা কি 28টা এরকম ভিডিও আছে। আমার সঠিক এই মুহূর্তে সংখ্যাটা মনে নাই, আপনারা আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে দেখতে পারবেন। তো প্রতিটি ভিডিওর লেন্থ আমি মানে 10 ± 3 লিখছি, যে যাতে 13 মিনিটের মধ্যে বা মানে এদিকে 7 ওদিকে 13, যে ±3 এর মধ্যে হয়। মানে ভিডিওর দৈর্ঘ্য বড় হলে তখন সেটা হয়তো বা বোরিং হয়ে যেতে পারে। সো মানে আইসিটি যেন কখনো বোরিং না হয়, এটা হচ্ছে গিয়ে আমার টার্গেট। আইসিটি কখনোই তো একটা বোরিং সাবজেক্ট নয়, এটা যেন বোরিং না হয়ে যায়, এই জন্য দৈর্ঘ্য 10 ± 3 মিনিট। ম্যাথমেটিক্যাল সমাধান দেখলেন, আমরা সিলেবাসের মধ্যে দেখলাম যে কিছু কিছু ম্যাথমেটিক্যাল টার্মস আছে, নাম্বার কনভার্সন যেগুলা, বা যোগ বিয়োগ গুণ ভাগ বাইনারি, এগুলো আছে, এগুলো আমরা দেখব। ফেসবুক পেজ সাপোর্ট, ইউটিউবের মধ্যে সাপোর্ট বলতে গেলে কমেন্টের জবাব। আমি চেষ্টা করি আমার সব কমেন্টের জবাব দেওয়ার জন্য। যদি কোনো সমস্যায় পড়েন, আমার ফেসবুক পেজ, যেটা আমার চ্যানেলের ডেসক্রিপশন গেলেও আপনারা পাবেন, ফেসবুক পেজে দয়া করে ফলো দিয়ে রাখবেন, তাহলে ওইখানে কোনো সমস্যা হলে আমি যেন সাপোর্ট দিতে পারি। যে সকল ভিডিওর কন্টেন্ট পাবেন সবগুলো কিন্তু হ্যান্ডমেড নোট, মানে বিভিন্ন বই থেকে আমার এই নোটগুলা আমার স্টুডেন্ট থাকা অবস্থায় কিছু কিছু কালেক্ট করা, কিছু কিছু পরবর্তীতে কালেক্ট করা। এবং এই সকল কন্টেন্ট মানে ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং ফর ইট, এটা সম্পূর্ণ বিনামূল্যে আমি প্রতি বছরই ভিডিও তৈরি করে থাকি। মানে আমি আগেই বলেছি, অনেক দিন আগেই বলেছি যে আইসিটি বিষয়ে সুন্দরভাবে মানে কন্টেন্টের অভাব, এবং এই বাংলায় কন্টেন্টের অভাব যেন না থাকে তার জন্য আমি এই কন্টেন্টগুলো তৈরি করে থাকি। তো আমি আশা করি যে আপনারা সকলেই আমার সাথে থাকবেন যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। তো প্রতিবারের মতোই আমি এবারও শুরু থেকে শেষ পর্যন্ত আসি। তাহলে সবাই মানসিকভাবে প্রস্তুতি নিন, খুব তাড়াতাড়ি ভিডিওগুলো দেওয়া হবে।